অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হলাম। এখানে বিষয়ের শিরোনাম হচ্ছে কি পরমাণুর গঠন। এরপর এইগুলো তো তোমরা জানোই। এখন আমরা সরাসরি প্রশ্নে চলে আসি। প্রশ্নে আমাদের একটি ছক দেয়া আছে, তাই না, যেখানে মৌল XYZ পারমাণবিক সংখ্যা দেয়া আছে এবং ভর সংখ্যা, এবং প্রশ্ন হচ্ছে আইসোটোপ কাকে বলে। পারমাণবিক সংখ্যা বলতে কি বুঝো? উদ্দীপকের ছকে উল্লেখিত জেড মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউটন সংখ্যা নির্ণয় করো। উদ্দীপকের ছকে উল্লেখিত এক্স ও ওয়াই মৌল দুটির পরমাণু সমূহের মধ্যে যৌগ গঠন সম্ভব কিনা এটি যুক্তিসহ বিশ্লেষণ করো। আমরা একটু দেখি আইসোটোপ আসলে কি। কোন মৌলের একাধিক পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বা সমস্থানিক বলে। এই ছিল আইসোটোপ। এবার আমরা দেখি পারমাণবিক সংখ্যা বলতে কি বুঝো। পারমাণবিক সংখ্যা হলো কোন মৌলের পরমাণুতে অবস্থিত প্রোটনের সংখ্যা। পারমাণবিক সংখ্যা একটি উপাদানের প্রোটনের সংখ্যার সমান হয়। পারমাণবিক সংখ্যা একটি পরমাণুতে নিউক্লিয়াসে প্রোটন সংখ্যার সমান। একটি নির্দিষ্ট সংখ্যক প্রোটন থাকার ফলে একটি পরমাণু তৈরি করে। সুতরাং পারমাণবিক সংখ্যা বলতে একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যা বোঝায়। সুতরাং প্রতিটি উপাদানের নিজস্ব পারমাণবিক সংখ্যা রয়েছে। একটি পরমাণুর পারমাণবিক সংখ্যা পরিবর্তন করা যায় না, কারণ এটি পরমাণুর একটি বৈশিষ্ট্য। এবার আমরা গ নং প্রশ্নটি দেখি। উদ্দীপকের ছকে উল্লেখিত জেড মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউটন সংখ্যা নির্ণয় করো। আমরা জেড মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউটন সংখ্যা একটু নির্ণয় করি। উদ্দীপকে উল্লেখিত জেড মৌলটির ভর সংখ্যা a = 14, পারমাণবিক সংখ্যা z = 6, এটা দেয়া আছে, তাই না? কোন মৌলের পরমাণুতে যদি p সংখ্যক প্রোটন এবং n সংখ্যক নিউট্রন থাকে, তাহলে পরমাণুটির ভর সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়? হ্যাঁ, a = প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। আমরা জানি প্রোটন সংখ্যা = পারমাণবিক সংখ্যা, অতএব ভর সংখ্যা a = পারমাণবিক সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। বা আমরা বলতে পারি এর মান যেহেতু 14 এবং পারমাণবিক সংখ্যা যেহেতু 6, এবং এর সাথে নিউটন সংখ্যাকে যোগ করে দিতে পারি, তাহলে কি দাঁড়াচ্ছে? 14 = 6 যোগ নিউটন সংখ্যা, বা নিউটন সংখ্যা = 14 - 6, বা নিউটন সংখ্যা কত? 14 থেকে যদি আমরা 6 বিয়োগ করি কত থাকে? 8, তাই না? তাহলে এটাই জেড মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউটন সংখ্যা, অর্থাৎ এটি হচ্ছে একটি কার্বন, তাই না? এবার আমরা দেখি উদ্দীপকের ছকে উল্লেখিত এক্স ও ওয়াই মৌল দুটির পরমাণু সমূহের মধ্যে যোগ সম্ভব যুক্তিসহ বিশ্লেষণ করো। উদ্দীপকে এক্স ও ওয়াই এর পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা থেকে পাওয়া মৌল হচ্ছে সোডিয়াম ও ক্লোরিন, যাদের মধ্যে একটি যোগ গঠন করা সম্ভব। আমরা একটু দেখে নিই যে আসলে কিভাবে যোগ গঠন করা সম্ভব। সোডিয়াম ও ক্লোরিন পরমাণু পরস্পরের সংস্পর্শে এলে সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হয়, আর ক্লোরিন পরমাণু ওই ইলেকট্রন গ্রহণ করে আয়নে রূপান্তরিত হয়। যেমন ধরো, যেখান থেকে সোডিয়াম কি করছে, একটি ইলেকট্রন বর্জন করছে, আর এখানে ক্লোরিন তা গ্রহণ করছে। এর ফলে কি হচ্ছে, এই আয়ন 1:1 অনুপাতে পরস্পর আকৃষ্ট হয়ে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ খাবার লবণ গঠন করছে, তাই না? তাহলে কিভাবে এটা ঘটছে? এখানে দেখো, সোডিয়াম প্লাস আয়ন দুটো মিলে সোডিয়াম একটি ইলেকট্রন বর্জন করলো এবং আয়ন কি করলো, তা গ্রহণ করলো, ফলে উভয় মিলিত হয়ে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ খাবার লবণ গঠন করছে। বন্ধন গঠন কৌশলটা কিভাবে? সাধারণভাবে ধাতু অধাতুর মধ্যে রাসায়নিক বন্ধন গঠিত হয়, কারণ এসব মৌলের পরমাণুগুলো নিষ্ক্রিয় নয়, এরা সক্রিয়। নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম, আর্গন, নিয়ন ইত্যাদি কেবল কোনো বন্ধন গঠন করে না। নিয়ন আর্গনের ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথ 8টি ইলেকট্রন পূর্ণ। 8টি ইলেকট্রন থাকলে পরমাণুটি আর ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে না, একে অষ্টক বলে। অর্থাৎ একটি পরমাণু যখন 8টি ইলেকট্রন থাকবে তখন সে আর তা গ্রহণও করে না এবং বর্জনও করে না। সক্রিয় পরমাণুগুলোর এই অষ্টক পূর্ণ থাকে না বলে তারা ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন পূরণ করে
নিষ্ক্রিয় হতে চায়, আর এই প্রবণতার জন্যই রাসায়নিক বিক্রিয়া বা বন্ধন সৃষ্টি হয়। সোডিয়াম ও ক্লোরিনের অষ্টক পূর্ণ নয় বলে এদের মধ্যে নিম্নোক্তভাবে আয়নিক বন্ধন গঠন সম্ভব। দেখি গঠন প্রক্রিয়াটা কিভাবে। সোডিয়াম পরমাণুতে 11টি ইলেকট্রন রয়েছে 3টি কক্ষপথে। এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8, 1। এই বিন্যাসে দেখা যায় যে সোডিয়াম পরমাণু তার শেষ কক্ষপথের একটি ইলেকট্রন সহজে ত্যাগ করে সোডিয়াম পজিটিভ আয়নে পরিণত হয় এবং এটি নিয়নের ইলেকট্রন বিন্যাস 2, 8 অর্জন করে। ফলে সোডিয়াম অষ্টক পূর্ণ হয়। ফলে সোডিয়াম আয়ন ধনাত্মক চার্জে পরিণত হয়। অপরদিকে ক্লোরিন এর ইলেকট্রন 17টি, শেষ সারিতে 3টি থাকে। এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8, 7। ক্লোরিনের পক্ষে তার সর্বশেষ কক্ষপথের 7টি ইলেকট্রন ত্যাগ করা সম্ভব হয় না। এর চেয়ে বরং একটি ইলেকট্রন গঠন করে 2, 8, 8 আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন সহজ হয়। ফলে এটি সোডিয়ামের ত্যাগ করা ইলেকট্রনটি গ্রহণ করে তার অষ্টক 2, 8, 8 পূরণ করে নেগেটিভ আয়নে পরিণত হয়। নেগেটিভ আয়ন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত, তাই এটি ধনাত্মক চার্জযুক্ত আয়নকে আকর্ষণ করে। ফলে বিপরীত আয়নদ্বয় NaCl বন্ধন গঠন করে বা খাবার লবণে পরিণত হয়। ফলে বিপরীত আয়নদ্বয় NaCl বন্ধন গঠন করে খাবার লবণে পরিণত হয়। এভাবে সোডিয়াম ও ক্লোরিনের মধ্যে বন্ধন গঠন করা সম্ভব। এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ক অ্যাসাইনমেন্ট। আমাদের ভিডিওগুলো সাথে সাথে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।